চেলিডাঙ্গা নামে এক সুন্দর ছোট্ট গ্রামে রামু তার স্ত্রী কিরণের সাথে থাকত। তাদের কাছে একটা ছোট্ট ক্ষেতের জমি ছিল। সেই জমি চাষ করে যা রোজগার হতো তাই দিয়েই রামু তার স্ত্রী কিরণের সব ছোট ছোট শখ পূরণ করত। অনেক গরমের পর একদিন বৃষ্টির দেখা পাওয়া গেল। বৃষ্টি দেখে রামু তার স্ত্রীকে বলল, দেখো দেখো কিরণ, বৃষ্টি পড়ছে, বর্ষা এসে গেছে, আর আমাদের গরমে কষ্ট পেতে হবে না। ক্ষেতের ফসল গরমে মরবে না, বৃষ্টির জল পেয়ে সব গাছপালা বেঁচে উঠবে। কিরণ বলল, আমার যে এই বৃষ্টিতে খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। রামু বলল, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি হাটের থেকে ইলিশ মাছ নিয়ে আসছি। রামু ইলিশ মাছ কিনে আনার জন্য হাটের পথে রওনা দিল। হাটে গিয়ে দেখে কত বাজার, কত সবজি। রামু একটা মাছের দোকানের দিকে এগিয়ে গেল। মাছের দোকানে গিয়ে রামু মাছওয়ালাকে বলল, তোমার দোকানে ইলিশ মাছ আছে? দোকানি একগাল হেসে বলল, আছে গো আছে, অনেক ইলিশ মাছ আছে, তুমি পছন্দ করো কোন মাছটা নেবে। রামু খুব সুন্দর তাজা দেখে ইলিশ মাছ কিনে বাড়ির দিকে রওনা দিল। কিন্তু রাস্তায় আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। আর তো যাওয়া যাবে না, এবার কি করা যায়? অগত্যা রামু একটা বড় গাছের নিচে এসে দাঁড়ালো। এই গাছে একটা পেতনি থাকতো। সেই পেতনি রামুকে মাছ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। মাছ দেখে তো পেতনির চোখ জল জল করে উঠল। পেতনি ভাবলো, অনেক দিন মাছ ভাজা খাওয়া হয়নি, আজকে আমি মাছ ভাজা খাবো। এদিকে বৃষ্টি বন্ধ হতে হতে সন্ধে হয়ে এলো। চারিপাশে অন্ধকার হয়ে গেছে। রামু তাড়াতাড়ি ঘরের দিকে পা বাড়ালো। পেতনি কিন্তু আজ কাঁচা মাছ কিছুতেই খাবে না, সে আজ মাছ ভাজাই খাবে। তাই পেতনিও রামুর পিছন ধরল। এক সময় রামুর সাথে চলতে চলতে পেতনিও রামুর ঘরে এসে পৌঁছালো। ঘরে এসে রামু হাঁক দিল, কই গো কিরণ, দেখো দেখো, আমি মাছ নিয়ে এসেছি। ঘরে ভেতর থেকে রামুর ডাক শুনতে পেয়ে কিরণ খুব খুশি হলো। রামু কিরণকে মাছ দিয়ে বলল, যাও মাছটা ভালো করে রান্না করো। কিরণ তাড়াতাড়ি মাছ কেটে ধুয়ে ভাজা করতে বসালো। পেতনি তো ওই রান্নাঘরেই দাঁড়িয়েছিল। মাছ ভাজার গন্ধ তার নাকে যেতে পেতনি আর লোভ সামলাতে পারল না। নাকি গলায় বলে উঠল, কিরণ, আমিও মাছ ভাজা খাবো। এই কথা শুনেই কিরণ খুব জোর ভয় পেয়ে গেল। সে এক ছুটে রামুর কাছে এসে বলল, তুমি কি এনেছো? রামু বলল, কেন, আমি কি এনেছি? কিরণ বলল, তুমি শুধু মাছ আনোনি, তোমার সাথে করে পেতনিকেও নিয়ে এসেছো। রামু কিরণ দুজনেই ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। পেতনি বলল, তোমরা ভয় পেও না, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তুমি যেই জঙ্গলের পথে আসছিলে, ওই জঙ্গলের শেওড়া গাছে আমি থাকি। অনেক কাঁচা মাছ খেয়েছি, আজ আমার একটু মাছ ভাজা খেতে মন করছে। আমাকে মাছ ভাজা দিলেই আমি এখান থেকে চলে যাব। তিন সত্যি করে বলছি, চলে যাব চলে যাব চলে যাব। কিরণ তখন কলা পাতায় করে পেতনিকে একটা বড় মাছ ভাজা দিয়ে দিল। পেতনি তো খুব খুশি হয়ে আনন্দে লাফাতে লাফাতে শেওড়া গাছে ফিরে এলো। গাছের ডালে বসে আনন্দে খুশিতে পা দুলিয়ে দুলিয়ে পেতনি মনের সুখে মাছ ভাজা খেলো।